বেরোলেই দেখো একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে শুধু ভিউটা খালি একবার দেখো, অসাধারণ একটা ভিউ। দেখো উল্টো দিকে দেখো, সব লাইট জ্বলছে উল্টো দিকের পাহাড়ে। स्थान था अच्छा। इसलिए राम का धुरा, राम मीन्स भगवान, हाँ, धुरा मीन्स घर। घर। अच्छा, राम का घर बोलते हैं आप ये, पवित्र स्थान। पवित्र स्थान बोलते हैं। আলগিরা থেকে গাড়ি চলল রামধুরার পথে। অবশেষে প্রায় আধ ঘন্টা পর এসে পৌঁছলাম আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন রামধুরাতেই। এখানেই আমরা থাকব। দেখছো খুব সুন্দর রুমটা, পুরো কাঠের রুম, আর দুর্দান্ত সেই পুরনো দিনের আমলে যে ইংরেজ আমলের যে কাঠের অনেক জায়গায় রুমগুলো দেখা যায় এখনও দার্জিলিংয়ে, ঠিক তেমনই রুম। ছোট্ট সুন্দর একটা বারান্দা, বেশ দারুণ কিন্তু জায়গাটা, তবে মেঘে আচ্ছন্ন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নতুন অফবিট প্লেস রামধুরাতে। ওয়েলকাম মাই ট্রাভেল চ্যানেল চলপালাইতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই হচ্ছে আমাদের রুমের বাইরেটা, খুব সুন্দর করে সাজানো ফুল দিয়ে। সবথেকে বড় কথা, এখানে এমন এমন কিছু ফুল রয়েছে যেগুলো দেখলে তুমি প্রেমে পড়ে যাবে। জাস্ট অসাধারণ ফুল, কিছু ক্যাকটাস জাতীয় প্রচুর গাছ। মানে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম গাছগুলোকে, মনে হচ্ছিল যেন প্রকৃতি সাজিয়ে গেছে। সত্যি এইখানে খুব বেশি যে যত্ন করতে হয় তা নয়, যত্নের মধ্যেই বেশ অনেকটাই বেড়ে ওঠে। এই হচ্ছে রুমের বাইরেটা, তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর, দেখো দেখতেই পাচ্ছ, মানে সুন্দর গাছ দিয়ে সাজানো পুরো চারিদিকটা, বেশ মনটাও ভালো হয়ে গেল জানো। এই হচ্ছে আমাদের হোমস্টে, দেখো পুরোটা কাঠের হোমস্টেটা, দুর্দান্ত। জাস্ট আমি সবাইকে বলবো পারলে এখানে এসো। আর এই হোমস্টে থেকে এই ছবিটা নিলাম, পুরো মনে হচ্ছে যেন ক্যানভাসে আঁকা কোনো শিল্পীর তুলির ছোঁয়া। এই হচ্ছে আমাদের হোমস্টের গেটটা, এখনও কিছু কাজ চলছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর দেখতে হোমস্টেটা। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা এই গাড়িটাই ছেড়ে দিয়ে গেল আমাদের হোমস্টে পর্যন্ত। খুব সুন্দর হোমস্টেটা, দেখো দেখতেই পাচ্ছ। এটা খাবার ঘর, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, খুব সুন্দর দেখতে। জাস্ট হোমস্টেটা এত সুন্দর দেখতে রামধুরার এই সিংডান হোমস্টে, সত্যি খুব ভালো। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা ভালো পেয়ে যাব। এর জন্য ধন্যবাদ অবশ্যই আমার বন্ধু পিজিৎকে, যে হোমস্টেটার কী বলবো, এই মুহূর্তে যার দায়িত্বে সে প্রিয়জিৎ ব্যানার্জি, তার সাথেই আমি কন্ট্যাক্ট করে এসেছিলাম এখানে। এবং সত্যি খুব অসাধারণ একটা জায়গা, বেশ ভালো লেগে গেল। প্রথম দেখেই বেশ প্রেমে পড়ে গেলাম এই হোমস্টের। তোমরা কি থাকতে চাও তাহলে অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো। প্রকৃতির এক নির্জন পরিবেশে সুন্দর একটা কাঠের হোমস্টে, খুব ভালো লাগলো। এই যে দেখো দেখতেই পাচ্ছ, ডেকোরেশনটাও দারুণ, খুব সুন্দর, পুরো কাঁচের রুম, মানে জাস্ট দুর্দান্ত। বলছি তো যে রামধুরাতে আসলে অবশ্যই কিন্তু এই হোমস্টেতে থেকো, খুব ভালো লাগবে তোমাদেরও। প্রকৃতি ঢেলে সাজিয়েছে, যেখানে সেখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর সুন্দর গাছ হয়ে রয়েছে, জাস্ট ফাটিয়ে। মানে এইগুলো কিন্তু আমাদের ওখানে বাজবে না, এইগুলো কিন্তু এই পাহাড়ের জন্য। এবং খুব সুন্দর করে হোমস্টেটা সাজানো। এখানকার যত হোমস্টে তুমি দেখতে পাবে এই পাহাড়ে, সবাই কিন্তু ভীষণ গাছকে ভালোবাসে, ভীষণ গাছকে যত্নও করে। অবশ্য প্রকৃতি নিজেও যত্ন নেয় প্রচুর। এটা হোমস্টের ডাইনিং রুম। রামধুরা যেখানে চলে এসেছি, রিয়েলি বলছি
মানে জাস্ট জমিয়ে খাবারের একটা ব্যাপার হচ্ছে। দেখো একটা বোঝা যাচ্ছে এখানে কি কি দিয়েছে, তোমাদেরকে দেখাই। একটা শাক, শাক আমাদের খুব প্রিয় জিনিস। শাক আছে, ডিম আছে, আলু ভাজা আছে, ডাল আছে, ভাত আছে, স্যালাড আছে, চাটনি আছে, পাঁপড় আছে। একদম মানে ফাটিয়ে খাওয়া যেটাকে বলে। দুপুরবেলা এমনিতে খেতে পেয়ে যে আমরা এসি যদিও সকালবেলা অনেকটাই, এবং লিঙ্কসেট থেকে এখানে এসেছি 2.5 ঘন্টায়। তোমাদেরকে দেখাবো কীভাবে এলাম সেটাও, বা দেখিয়ে হয়তো ফেলেছি। যাই হোক, তোমরা এখন দেখতে থাকো। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চের সুন্দর বন্দোবস্ত, শাক, ডিমের ঝোল মানে ডিমের কারি, আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, পেঁয়াজ লঙ্কা, কী নেই। আতিথেয়তা সত্যি দারুণ। যাই হোক, এখন খাওয়ার সময় একটু খেয়ে নিই, তারপর আবার কথা হবে। এই হচ্ছে আমাদের রুমটা, খুব সুন্দর রুম, পুরোটাই কাঠের। দেখো, দেখতেই পাচ্ছ। এখানে 4 জনের অ্যাকোমোডেশন আছে। এখানে 2 জন থাকতে পারে, এই 2 জন। একটু অগোছালো হয়ে রয়েছে, এই তো আমরা এসেছি, কিন্তু রুমটা দুর্দান্ত। আর এই রুম দিয়ে, এটা হচ্ছে, আমি তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে বাইরের দিকটা। এই যে, এই জাস্ট বাইরেটা, এখান দিয়ে গাড়িগুলো চলে। এই যে বাইরের দিকটা, এই রাস্তা দিয়ে গাড়ি চলে, মেন রোড। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসছি। আর ঘর থেকে বেরোলাম, বেরিয়েই এই যে ব্যালকানিটা আমাদের, এই ব্যালকানি থেকেই দেখো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ তিস্তাটা? একটু জুম করি। দেখো তিস্তাটা এইখান দিয়েই গেছে, দেখো ওইখানে ঘুরে গেছে তিস্তা। আকাশ কিছুক্ষণ আগে মেঘে পুরো ভর্তি ছিল, এখন যদিও কিছুটা মেঘ কেটেছে, কিন্তু পুরোপুরি কাটেনি। তাই যতটা পারলাম আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই ব্যালকানিতে বসেই কিন্তু তুমি এখানে তিস্তা দেখতে পাবে। আর এই দিকটা যদি পরিষ্কার হয়ে যায় সকালবেলা, কালকে হয়তো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাবো রামধুরা এই হোমস্টে থেকে। রুমটা, এই হোমস্টের রুম থেকে জাস্ট এই যে ব্যালকানির যে দরজাটা, এই হচ্ছে দরজাটা। এই বেরোলাম, এই হচ্ছে পুরো সিনটা, দুর্দান্ত। আকাশে মেঘ খেলে বেড়াচ্ছে, ওফ কি সুন্দর দৃশ্য। আমাদের রামধুরার এই হোমস্টে থেকেই হাঁটা পথে চলে যাওয়া যাক বার্মিকে। আমরা এখন হেঁটে হেঁটে যাব বার্মিক। বার্মিকও একটা খুব সুন্দর জায়গা, এখানেও প্রচুর মানুষ এসে থাকে। তাহলে রওনা দিলাম এই মুহূর্তে বার্মিকের পথে। 0.5 ঘন্টার মতো লাগবে যেতে হয়তো। দেখো, আমাদের যে হোমস্টে সেখান থেকে বেরোলাম, এবং কত সুন্দর রাস্তাটা, জাস্ট মনে হচ্ছে যেন প্রকৃতির আঁকা রাস্তা, খুব সুন্দর। এবং রাস্তায় এত রকমের ফুল ফুটে আছে যে তোমায় কী বলবো। এই রাস্তাটা গেছে পুরো ছবির মতন একটা রাস্তা। এখান থেকে ইচ্ছে খাওয়াটা দেখা যায়। একটু হাঁটতে বেরিয়ে পড়লাম, খুব সুন্দর লাগছে। একটু ঝাঁ চকচকে হয়েছে আসলে। এখন আর বৃষ্টিটা নেই, কিন্তু কখন বৃষ্টি আসে বলা যায় না। খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ, অসাধারণ লাগছে রামধুরাকে। সত্যি রামধুরাকে কেন অসাধারণ বলে সেটা বুঝতে পারলাম। এবং রামধুরা কথার একটা অর্থ আছে, সেটা হচ্ছে বলা হয় ধুরা অর্থাৎ ভূমি, রামধুরা নাকি রামের ভূমি। এখানকার মানুষেরা মনে করেন রামধুরা প্রভু রামের ভূমি। আমি সেই রামধুরাতেই চলে এসেছি, এবং অসাধারণ সুন্দর একটা গ্রাম, যে গ্রামটাকে এত সুন্দর প্রকৃতি সাজিয়ে দিয়েছে, এবং যারা এই গ্রামে থাকেন তারাও এত সুন্দর মেনটেন করেছেন যে বলার মতো নয়। এখানে যেখানে সেখানে ময়লা ফেলা যায় না, এবং প্রকাশ্য রাস্তায় ধূমপান করা একেবারেই নিষেধ। সব মিলিয়ে অসাধারণ এই রামধুরা। সব মিলিয়ে রাস্তাটা সত্যি খুব সুন্দর। আর এই রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু হেঁটে চলে যাওয়া যায়।
আমি কিন্তু রামধুরা থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি ঠিক তার পেছনে এই যে গ্রাম, এর নাম বার্মিক। বার্মিকটা একটা দারুণ ডেস্টিনেশন এখানকার, মানে কেউ থাকে রামধুরাতে, কেউ থাকে বার্মিকে। রামধুরা থেকে বার্মিক তুমি হেঁটে যেতে পারো, আধ ঘন্টার মতো লাগে হাঁটতে। আমি কিন্তু অনেকটা হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি বার্মিকে, এবং খুব সুন্দর একটা জায়গা বার্মিক। অর্থাৎ রামধুরা থেকে বার্মিকের হাঁটা পথটা এত সুন্দর যে না দেখলে বা না আসলে কল্পনা করা একদম যাবে না। আমি কতটা বোঝাতে পারবো আমি জানি না, যেইটুকু আমি বোঝাতে পারবো ছবির মাধ্যমে বোঝাতে পারছি। আমি একবার বলবো, অন্তত তোমরা রামধুরা আর বার্মিকে পারলে এসো। এখানে প্রচুর ছোটো ছোটো হোমস্টে আছে, তোমাদের এখানে থাকার জায়গার অভাব হবে না। আর আমি তো আমাদের যে হোমস্টে তার নাম্বার দিয়েই দেবো। সুতরাং সব মিলিয়ে দারুণ একটা আনন্দ উপভোগ করতে পারো প্রকৃতির কোলে এই রামধুরা এবং বার্মিকে। এগুলো কিন্তু ভেবো না কেউ পাখির খাঁচা। এইখানে যত রকম ওয়েস্টেজ প্লাস্টিক সেগুলো কিন্তু জমা দেওয়া হয়। অর্থাৎ যারা এখানকার মানুষ তারা কিন্তু এখানে প্লাস্টিক বা যেগুলো ব্যবহার করা উচিত নয় পাহাড়ের পক্ষে, তারা কিন্তু এখানে জমা করে দিয়ে যান। অসাধারণ সুন্দর বার্মিক। চলে এলো চা আর পাকোড়া। এর আরেকটা উডেন রুম তোমাদের দেখাচ্ছি। আমি পাশেরটায় রয়েছি। এই রয়েছে সোফা, খুব সুন্দর একটা রুম রয়েছে। সোফা রয়েছে, সোফা সব রুমেই রয়েছে। আর এই যে, আর এই জানলায় দেখো আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। এই যে জাস্ট আমি বেরোলেই দেখো একটা ব্যালকানি, আর ব্যালকানি থেকে শুধু ভিউটা খালি একবার দেখো, অসাধারণ একটা ভিউ। দেখো উল্টো দিকে দেখো, সব লাইট জ্বলছে উল্টো দিকের পাহাড়ে থেকে সিকিমের মণিপাল ইউনিভার্সিটিটা দেখা যাচ্ছে, যেগুলো লাইট জ্বলছে তারার মতন। থ্যাংক ইউ। এবং অসাধারণ সুন্দর পুরো পাহাড়টাই কিন্তু দেখছো জোনাকির মতন দেখো জ্বলেছে উল্টো দিকে। বুঝতেই পারছো যে জায়গাটা কি সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ए बैल्कनी सर सर एक तो बात बोलिए, आपका इधर आप उधर ही खड़े रहिए। आपका इधर का मतलब अगर कोई आना चाहते हैं तो उसका फ़ोन नंबर क्या है, उसका कॉन्टैक्ट नंबर क्या है सर? कॉन्टैक्ट नंबर तो हम खुद ही दे देंगे। अच्छा, और अच्छा ये जगह का नाम रामधुरा, रामधुरा रामधुरा क्यों है, कुछ मतलब आप जानते हैं? पहले एक पवित्र स्थान था। अच्छा, राम का धुरा, राम मीन्स भगवान, हाँ, धुरा मीन्स घर। घर, अच्छा राम का घर बोलते हैं आप, ये पवित्र स्थान, पवित्र स्थान बोलते हैं। हाँ। ओके सर, ओके। और आपका सर कितना रूम है इधर? इधर तो 5-6 रूम है। 5-6 रूम है, दोनों है वुडन का रूम, बाकी नॉर्मल कंक्रीट। कंक्रीट का रूम है। सर कौन सा टाइम में आएगा तो आदमी लोग को ज़्यादा अच्छा लगेगा इधर? इधर अक्टूबर नवंबर दिसंबर सेकेंड वीक तक। दिसंबर का सेकंड वीक तक आएगा तो अच्छा लगेगा। मार्च से अप टू मई तक। मार्च से मई तक अच्छा लगेगा। फेब्रुवरी लास्ट वीक से अच्छा, सेकेंड वीक ऑफ जून। थैंक यू सर, ये तो बहुत ही अच्छा नज़ारा है आपका इधर का। পাহাড়ের সব ঠিকই আছে, কিন্তু ওই যে রাত্রি 9টার মধ্যে খেয়ে নিতে হয়, এটা একটা বড় অসুবিধে আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য। রাত্রিবেলা চলে এলো বেশ চিকেন কষা, গরম গরম রুটি আর স্যালাড। আমার মাথায় আছে সকালবেলায় বেরিয়ে পড়তে হবে বালির উদ্দেশ্যে। ব্যাস ভোরবেলা উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে মাথাতে রয়েছে আমাদের কিন্তু আজকে বেরিয়ে যেতে হবে।
এবার আমরা বেরিয়ে যাবো রামধুরা থেকে। আমাদের ট্রেন আজকে দার্জিলিং মেল কলকাতায় ফিরে যাওয়ার। তার আগে বেশ ঠান্ডা মেঘাচ্ছন্ন আর এই গরম গরম ম্যাগি, এটা দিয়ে শেষ করব আজকের এখানকার খাবারের পর। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে। তাহলে এই মুহূর্তে টাটা গুড বাই করতে হচ্ছে রামধুরাকে। সত্যি রামের ভূমি, খুব সুন্দর একটা জায়গা রামধুরা, এবং মন বেশ খারাপ লাগছে কারণ আজকেই রাত্রিবেলা দার্জিলিংয়ে পৌঁছে যেতে হবে আবার ইট কাঠের কংক্রিটে। একটা ভালো লাগা নিয়ে গেলাম। আমি এখন পরিচয় করিয়েছি মারিয়া ম্যামের সাথে, মানে যার আতিথেয়তায় আমরা মুগ্ধ। मैम आप क्या बोलना चाहते हैं, थोड़ा बोलिए। नमस्ते, गुड मॉर्निंग। आप लोग ज़रूर आइएगा इधर हमारे होम स्टे में। हमारा होम स्टे है सिंगडन होम स्टे रामधुरा। थैंक यू। কেমন লাগলো আমার এই অফবিট ডেস্টিনেশনের ব্লগগুলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি তো উত্তর দেবই, আর অনেক অনেক শেয়ার করো। আসলে তোমরা যত মানে আমাকে উৎসাহিত করবে, আমি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো বা পুরনো জায়গাকেই আবার নতুন করে তোমাদেরকে দেখাবো। কারণ তোমরা অনেকেই আছো যারা অফবিট খোঁজো, কিন্তু তোমরা বুঝতে পারো না যে কত টাকা খরচা হবে, কী করে হবে। হয়তো ভাবছো যে আমরা মাত্র 2-1 বেরোবো। আমি বলছি যে শেয়ার গাড়িতেও বহু জায়গায় বেরোনো যায়। সব কিছুকে নিয়েই আমার এই বিবরণগুলো থাকবে এখানে। সুতরাং তোমরা জাস্ট চোখ বন্ধ করে শুধু আমার ব্লগটা দেখেই তোমরা চলে আসতে পারো এই জায়গাগুলোতে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো, প্রচুর শেয়ার করো। আমি চাই প্রচুর মানুষ দেখুক, তারও বাসক ঘুরতে। তাহলে আর কি, তোমরা সবাই সুস্থ থেকো আর আমার সাথে যুক্ত থেকো। রামধুরা থেকে এই শেয়ার গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন কালিম্পংয়ের পথে। সময় লাগতে পারে 45 মিনিট থেকে 1 ঘন্টা। যাই হোক, তোমার সাথে কালিম্পং থেকে আবার দেখা হবে। কালিম্পং থেকে আমরা বেরিয়েছি, তারপর সেখান থেকে দার্জিলিং যেতে হবে বাড়ি। রামধুরা থেকে শেয়ার গাড়িটা আমার থেকে নিয়েছিল কালিম্পং অব্দি 200 টাকা। এই গাড়িটা করে আমরা এখন চলে এলাম কালিম্পংয়ের যে স্ট্যান্ড, অর্থাৎ যে লোকাল স্ট্যান্ড, সেখানে। এবার এখান থেকে আমাদের যেতে হবে কালিম্পংয়ের যে গাড়িগুলো এনজিপি যায় সেই স্ট্যান্ডে। তাহলে চলো দেখা হচ্ছে। কালিম্পং এসে দেখি বৃষ্টিটা আরও বেড়ে গেল, এবং সে সময় ওখানে যে শেয়ার জিপগুলো যায়, অর্থাৎ যেগুলো এনজিপি যায় বা শিলিগুড়ি যায়, তাদের সাথে যখন কথা বলি তারা বলে দেরি হবে। তাই যেটা করলাম সেটা হচ্ছে 160 টাকার বিনিময় আমি ওখানকার যে বাসগুলো রয়েছে নর্থ বেঙ্গল থেকে, যেগুলো শিলিগুড়ি বা এনজিপি আসছে, সেই শিলিগুড়ি যাওয়ার একটা বাসে উঠে পড়লাম এবং মাথা পিছু নিল 160 টাকা। সময় লাগলো 3 ঘন্টা শিলিগুড়িতে আসার। আমি শিলিগুড়ি পৌঁছলাম প্রথমে। শিলিগুড়ি থেকে একটা টোটো নিয়ে চলে এলাম এনজিপি, অর্থাৎ এনজিপি স্টেশনে। সেখানেই একটা হোটেলে ডাল ভাত সবজি খেয়ে নিলাম, ভালোই লাগলো বেশ খাবারটা। এরপর যথারীতি সময় এখন বাজে ঘড়ি কাটা ঠিক 7:45, এবং এই মুহূর্তে দার্জিলিং মেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদার পথে। তো আজ ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। তাহলে টাটা, বাই বাই, ভালো থেকো, আবার অপেক্ষা থেকো আমার নতুন কোনো ডেস্টিনেশনের জন্য। ডাকছে সাগর, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে পাহাড়, করতে মগজ ধোলাই, করতে মগজ ধোলাই। তবে আর দেরি কেন, তবে আর দেরি কেন, বন্ধু চল পালাই, বন্ধু চল পালাই, ও বন্ধু চল পালাই, চল পালাই।